গুড ইভিনিং বন্ধুরা। আজ 11 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার অরুণোদয় নিয়ে সুখবর। আগামীকাল অর্থাৎ 12 ডিসেম্বর বিটিসি অর্থাৎ বড়োল্যান্ডে চালু হবে অরুণোদয় প্রকল্প। এবার বড়োল্যান্ডের প্রতিজন মহিলাই লাভ করবেন মাসে 1250 টাকা। প্রতিজন দরিদ্র মহিলাই লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, বিটিসিতে লাখ লাখ এমন মহিলা আছেন যারা অরুণোদয় পাওয়ার যোগ্য। তাদের আগামীকাল অর্থাৎ 12 ডিসেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রতিজন মহিলাই মাসে মাসে অরুণোদয়ের 1250 টাকা পেয়ে যাবেন। এবার বুলডোজারের শব্দে কেঁপে উঠল বরাক উপত্যকার শিলচর এলাকা। সকাল সকাল বুলডোজার লাগিয়ে উচ্ছেদ করা হলো শিলচরে। বাসগৃহ, দোকান সবই বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হলো। এবার ভেঙে দেওয়া হলো সকল অবৈধ গড়। শিলচর তারাপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলল। বৃহস্পতিবার সকালেই শিলচর তারাপুরে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। সরকারি জমি বেদখল করা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গড়গুলিতে চলল প্রশাসনের বুলডোজার। 3 মাস আগেই এদের দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। এবার বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। সেই সাথে শিলচরে আবারও উচ্ছেদ অভিযান হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। রাজ্যে কিছুদিনের মধ্যেই শুরু হবে নববর্ষ পালনের প্রক্রিয়া। আর নববর্ষ পালনে অনেকেই পিকনিক অথবা বনভোজ করে থাকেন। তবে এবার পিকনিক অথবা বনভোজে যাওয়ার আগে সাবধান। এই 5টি বিষয়ে নজর না রাখলে পড়তে হতে পারে বড় বিপদে। প্রথমত, আপনি যদি পিকনিকে যান তাহলে মানতে হবে 5টি নিয়ম। নিয়ম উল্লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা, করা হবে 1000 টাকা জরিমানা। প্রথমত, মাদকদ্রব্য সেবন করে বনভোজে গেলেই নিশ্চিত বিপদ। মাদকদ্রব্য অথবা মদ্যপান করে যদি কোনো ব্যক্তি পিকনিকে যান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। সেই সাথে গাড়ির মধ্যে উচ্চস্বরে গান বাজানো যাবে না। আসন সংখ্যাতে অধিক কোনো মানুষকে যাত্রা করতে দেওয়া হবে না। অর্থাৎ গাড়ির ভিতরে যতটি আসন থাকে ততজন মানুষই ভ্রমণ করতে পারবেন। এর থেকে বেশি মানুষ হলে জরিমানা করবে পুলিশ। সেই সাথে উপযুক্ত সিট বেল্ট না লাগালে বিপদে পড়তে পারেন। বরাক উপত্যকার 3 জেলায় ইতিমধ্যে অভিযান শুরু করবে প্রশাসন। এসআর অথবা স্পেশাল রিভিশন বাস্তবায়নকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এমনটাই জানালেন শ্রীভূমি করিমগঞ্জের জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী। এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, এসআর প্রক্রিয়ায় কোনো জীবিত ভোটারের নাম কাটা হবে না। জেলা কমিশনার বলেন, বিএলওরা শুধুমাত্র মৃত ভোটার অথবা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই বাড়ি বাড়ি যাচ্ছেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য বিএলওরা নথিভুক্ত করবেন এবং পরে তা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। কোনো গুজবে বিভ্রান্ত হবেন না। বিএলওরা কাউকেই তালিকা থেকে বাদ দিচ্ছেন না। দ্বিবেদী বলেন, অসমে বর্তমানে স্পেশাল রিভিশন চলছে, যা এসএসআর অথবা এসআইআর নাম থেকে আলাদা। নির্বাচনের আগে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে সঠিক এবং পরিপূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করাই এর লক্ষ্য। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শ্রীভূমি জেলা প্রশাসন এই কাজ সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত নামরূপ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে একাধিক মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 20 এবং 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে এসে গৌহাটির বড়জার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। তাছাড়া ঊর্ধ্ব অসমের নামরূপে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 12 লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই জনসভাতে তিনি ভাষণও দেবেন। এক ভয়ঙ্কর ঘটনা। কন্যা এবং স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা টিওক এলাকা জুড়ে।
6 বছরের কন্যা এবং স্ত্রীকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খুনের পর নিজের কন্যার মাথা কেটে হাতে নিয়ে রক্তাক্ত মেঝেতে বসে থাকতে দেখা যায় ঘাতক বাবাকে। টিওকের বলমা মরণগাঁওয়ে এই শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে। ঘরের ভিতরে রক্তে ভেসে থাকা অবস্থায় মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। একই ঘরে রক্তমাখা অবস্থায় বসে থাকতে দেখা যায় পরিবারের কর্তা কল্যাণ কুঁয়রকে। প্রথমে স্থানীয়রা এটি দুষ্কৃতীদের কাজ বলে সন্দেহ করেছিলেন, তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় এই জঘন্য ঘটনার নেপথ্যে আর অন্য কেউ নয়, স্বয়ং স্বামী ও বাবা কল্যাণ কুঁয়র অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে অভিযুক্ত কল্যাণ নিজের ছোট্ট মেয়েকে শিরচ্ছেদ করে এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে। রাজ্যের তামুলপুরে আবার বন্য হাতির তাণ্ডব। বৃহস্পতিবার ভোরে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে। এই সময় হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা তারামোহন মণ্ডলের। গুরুতরভাবে আহত হন আরও 2 জন গ্রামবাসী, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত তারামোহন মণ্ডল বাড়ির পাশেই দৈনন্দিন কাজে বের হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন। হঠাৎ হামলায় তিনি পালানোর সুযোগও পাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত 2 জনকে তামুলপুরের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বন্য হাতির চলাচল এবং আক্রমণ রোধে বন বিভাগের ব্যর্থতায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বহুবার অভিযোগ জানিয়েও বন বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এর জেরেই ক্ষুব্ধ জনতার একটি অংশ বন বিভাগের একটি গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ এবং বনকর্মী মোতায়েন করা হয়। বিশ্বের প্রথম দেশ হিসাবে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। কিন্তু গত বছরের নভেম্বরে পাশ হওয়া আইনটি এতদিন বাস্তবায়নের অপেক্ষায় ছিল। আইনটির প্রতিপালনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যাতে যথেষ্ট প্রস্তুতি নিতে পারে, সেই কারণেই তাদেরকে 1 বছর সময় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এবারের আইনটি বাস্তবায়নের পালা। বুধবার থেকেই অস্ট্রেলিয়া জুড়ে কার্যকর হয়েছে নতুন এই আইন। অর্থাৎ এদিন থেকে টিকটক, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট অথবা থ্রেডসের মতো প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে না দেশটির 16 বছর কমের বয়সী নাগরিকরা। এর ফলে যাদের বয়স 16 বছরের কম, তারা সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আর যাদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে, তাদের বিদ্যমান প্রোফাইলগুলো নিষ্ক্রিয় অথবা বাতিল করা হতে পারে। এবার শেষ খবর। কেন্দ্রীয় সরকার দেশের কর ব্যবস্থাকে সহজ এবং সাধারণ মানুষের সুবিধাজনক করে তোলার জন্য একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। 2025 অর্থবর্ষে আয়কর এবং জিএসটিতে একাধিক সংস্কারের পর এবার মোদী সরকারের নজর শুল্ক দপ্তর অথবা কাস্টমসের দিকে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে কাস্টমস ডিউটি এবং শুল্ক দপ্তরের কার্যপদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হতে পারে। এই খবরটি ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতীয় কর ব্যবস্থায় বড়সড় সংস্কার বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই আয়কর এবং জিএসটিতে রেট রেশনালাইজেশন অথবা হারের যৌক্তিকীকরণ এবং সরলীকরণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের হাতে নগদের যোগান বাড়ানো এবং দেশের সামগ্রিক খরচ অথবা কনজাম্পশন বৃদ্ধি করা। জিএসটি সংস্কারের সাফল্যের পর সরকার এখন কাস্টমস অথবা শুল্ক ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সহজ করার পরিকল্পনা করছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।